সুধী জ্যোতিষপ্রেমী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমার আজকের এই ভিডিও ক্লিপে আলোচনা করব 2025 সনে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন কাটবে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখনো আমার অ্যাস্ট্রোলজার দ্য রূপন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ, যত দ্রুত সম্ভব লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করুন, যেন এই চ্যানেল থেকে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা পেয়ে যান এবং উপকৃত হতে পারেন। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা জ্যোতিষ বিষয়ক পরামর্শ নিয়ে নিজের জীবনটাকে আরো সুন্দর করতে আগ্রহী, আরো সুন্দরভাবে নিজের জীবনটাকে পরিচালনা করতে আগ্রহী, নিজের জীবনের সমস্ত বাধাগুলিকে দূর করে ছন্দপতনহীনভাবে জীবন পরিচালনা করতে আগ্রহী, তারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে পারেন। তো বন্ধুরা, মূল রাশিফলে যাওয়ার পূর্বে প্রথমেই জেনে নেই কিছু গ্রহের অবস্থান। বরাবরের মতোই 4টি গ্রহের অবস্থান সম্পর্কেই আপনাদেরকে অবগত করব, কারণ এই 4টি গ্রহই অধিক সময় নিয়ে রাশি পরিবর্তন করে থাকে। তো প্রথমেই জানব 19শে মে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে গমন করতে যাচ্ছে। এবং আপনারা জানেন যে রাহু কেতু প্রতি রাশিতে প্রায় 1.5 বছর অবস্থান করে থাকে। 16ই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আসবে এবং আপনারা জানেন যে বৃহস্পতি প্রতি রাশিতে প্রায় 1 বছর অবস্থান করে থাকে এবং পরিশেষে 30শে মার্চ 2025 তারিখে শনি গ্রহটি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে আসবে এবং আপনারা জানেন যে শনি প্রতি রাশিতে প্রায় 2.5 বছর অবস্থান করে থাকে। এই হচ্ছে 4টি গ্রহের অবস্থান, যে এই 4টি গ্রহ কোন সময়ে কোন মাসে 2025 সনে রাশি পরিবর্তন করবে এবং কোন রাশিতে কতদিন অবস্থান করবে সেই সম্পর্কে আপনাদের অবগত করানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, এবার আসুন জেনে নেই সংখ্যা জ্যোতিষী হিসাবে 2025 সনটিকে রিপ্রেজেন্ট করবে কোন গ্রহ। দেখুন, 2025 2 + 0 + 2 + 5 = 9, অর্থাৎ 9। সংখ্যা জ্যোতিষী অনুসারে এই 9 সংখ্যাটি বা 9 সংখ্যাকে কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে মঙ্গল গ্রহ। কাজেই 2025 সনে মঙ্গল গ্রহের একটা প্রভাব কিন্তু থাকবে এবং এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু মঙ্গল। তো প্রথমেই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কর্ম নিয়েই কিছু কথা বলবো। আপনাদের মধ্যে যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, সরকারি চাকরিজীবী দিয়েই শুরু করলাম, তাদের জন্য কিন্তু বছরটি বাহ্যিকভাবে অনেকটাই শুভ। আপনারা কাজ কর্ম যখন করবেন তখন সবকিছুই আপনাদের কাছে ভালো মনে হবে, শুভ মনে হবে। তথাপি আভ্যন্তরীণভাবে বা মানসিক দিক দিয়ে কিন্তু এক ধরনের পারিপার্শ্বিক অবস্থার একটা চাপ কিন্তু মাথার মধ্যে থাকবে বা মনের মধ্যে থাকবে। এই চাপটা কখনো কখনো কিন্তু বেড়ে যেতে পারে। তো এই মানসিক চাপটা কিন্তু আপনাদের থাকছে এবং এই মানসিক চাপের কারণে আপনি কিন্তু কখনো কখনো একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতে পারেন। তো অতিরিক্ত দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে আমি আপনাদেরকে অ্যাডভাইস করব, আপনারা যথাসম্ভব একটু মেডিটেশন করার চেষ্টা করবেন। প্রতিদিন অন্তত রাতে আধা ঘন্টা 1 ঘন্টা মেডিটেশন করলে আপনাদের এই দুশ্চিন্তাটা কিন্তু অনেকটাই কমে যাবে। আপনাদের মধ্যে যারা ডিফেন্সে কর্মরত রয়েছেন, তাদের মানসিক ও শারীরিক উভয় দিকেই কিন্তু সতর্কতা বা সাবধানতার প্রয়োজনীয়তা রয়েছে। মেজাজ না হারিয়ে ধীরস্থিরভাবে কিন্তু কর্ম করে যেতে হবে, অন্যথায় ডিফেন্সে কর্মরত ব্যক্তিদের জন্য কিন্তু বছরটা অর্থনৈতিক দিক দিয়ে ততটা সমস্যা হবে না, কিন্তু কর্মের দিক দিয়ে বা অন্যান্য দিক দিয়ে কিন্তু কিছুটা ক্ষতি বয়ে আনতে পারে। বড় ধরনের ফারার সম্ভাবনা রয়েছে, আঘাত পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই দিকগুলিতে
মনোযোগী হয়ে সতর্কতার সাথে কিন্তু আপনাদেরকে কর্ম করে যেতে হবে। সরকারি চাকরিজীবীদের ইনক্রিমেন্ট বা প্রমোশনের জায়গাটা কিন্তু ততটা শুভ না, এই জায়গাটা অনেকটাই ক্ষীণ। আর বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বছরটি অনেকটাই শুভ, কিন্তু চাকরি পরিবর্তনের অফার আসলেও 2025 সনে আপনাদের চাকরি পরিবর্তন করা মোটেই উচিত হবে না। তবে আমি একটু ভেঙে বলছি, যাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে যাচ্ছে, আপনি নিরুপায় চাকরি পরিবর্তন করতেই হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা চাকরি পরিবর্তন করতে পারেন। কিন্তু আপনার প্রতিষ্ঠান ভালোভাবে চলছে, এমন প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যাওয়া মোটেই কিন্তু আপনাদের উচিত হবে না। তবে আপনার কলিগরা কিছুটা ডিস্টার্ব করতে পারে, কিছুটা মানসিক পেরেশানি থাকতে পারে, তথাপি আপনি অ্যাডজাস্ট করে হলেও পুরনো প্রতিষ্ঠানেই কর্ম করে যেতে থাকুন। সেটাই আপনাদের জন্য কিন্তু অনেকটা সুফল বয়ে আনবে ভবিষ্যতে। যে বন্ধুরা, সরকারি বা বেসরকারি উভয় চাকরিজীবীদের জন্য বলছি, গোপনীয়তা কিন্তু রক্ষা করে আপনাদেরকে কাজ করতে হবে। গোপনীয়তা কখনোই প্রকাশ করে বা ব্যবিচারে চলাফেরা কিন্তু মোটেই আপনাদের জন্য উচিত হবে না। কর্মক্ষেত্রে এবং সর্বক্ষেত্রে গোপনীয়তা, স্পেশালি কর্মক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করে চলতেই হবে। অন্যথায় আপনার একটা তথ্য কথা আপনাকেই কিন্তু বিপদে ফেলতে পারে। কাজেই এই বিষয়ে যথেষ্ট সজাগ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। আর আপনার কলিগ বা বন্ধু বান্ধব কেউই যেন আপনাকে ব্যবহার করতে না পারে, সেই দিকেও আপনাদেরকে চোখ কান খোলা রেখে কিন্তু চলতে হবে এই 2025 সনে। আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ, তথাপি কিছু কিছু দিকে সতর্কতার প্রয়োজনীয়তা রয়েছে, কিছু কিছু দিকে একটু অ্যাডভান্স হয়ে পলিসি মেক করার প্রয়োজনীয়তা রয়েছে। আপনার ব্যবসা ভালো চলছে, কিন্তু আপনি সঠিকভাবে পণ্য বা আপনার প্রোডাক্ট সরবরাহ করতে পারছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্লায়েন্ট বা কাস্টমার কমে যাবে। কাজেই আপনি যেন সঠিকভাবে পরিমাণ মতো প্রোডাক্ট সরবরাহ করতে পারেন, সেই দিকে আপনার মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তবে আপনার একই সমগোত্রীয় ব্যবসায়ী যারা রয়েছেন, অন্যান্য ব্যবসায়ী যারা রয়েছেন, তারা কিন্তু আপনাকে কিছুটা গোপনে ক্ষতি করার চেষ্টা করবে, সেই দিকেও সজাগ সচেতন থাকতে হবে। গোপনীয়তা রক্ষা করে ব্যবসা পরিচালনা করতে হবে, ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত সময় দিতে হবে। আপনার কোনো কর্মচারী অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে যোগ সাজস করে আপনার ক্ষতি করার চেষ্টা করছে কিনা, সেই দিকেও কিন্তু সজাগ দৃষ্টি রাখার প্রয়োজনীয়তা রয়েছে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ফ্রিল্যান্সার, ইউটিউবার, ফেসবুকার রয়েছেন, তাদের জন্য কিন্তু বছরটি শুভ ফলপ্রসূ। যারা মিডিয়াতে কর্মরত রয়েছেন, স্পেশালি যারা ইলেকট্রনিক্স মিডিয়াতে কর্মরত রয়েছেন, তাদেরকে কিন্তু অনেকটাই সজাগ সচেতন ও সতর্কতার সাথে কাজ করতে হবে। আপনাদের শব্দ চয়নে আরো যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, স্পেশালি যারা মিডিয়াতে কাজ করছেন তাদের ক্ষেত্রে এই কথাগুলো বললাম। আপনাদের মধ্যে যারা আমদানি রপ্তানি ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য কিন্তু বছরটি অনেকটাই শুভ, তথাপি কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন বা মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার যোগ কিন্তু রয়েছে। তো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের একটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে, সজাগ থাকতে হবে সকল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য, সেটা হচ্ছে মানসিক চাপ। এই মানসিক চাপের রেমেডি হিসাবে আপনারা কিন্তু মেডিটেশন করতে পারেন। প্রতিদিন রাতে বা সকালে আধা ঘন্টা 1 ঘন্টা করে মেডিটেশন করবেন, নিজের মনটাকে স্থির রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই দুশ্চিন্তা বা চাপ থেকে আপনি কিন্তু অনেকটাই পরিত্রাণ পেতে সক্ষম হবেন। যারা অংশীদারি ব্যবসার সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য বছরটি 60 থেকে 65% মতো ভালো যাবে। আপনাদের মধ্যে যারা বেকার রয়েছেন, তাদের জন্য কিন্তু এই 2025 সনটি অনেকটি শুভ ফলপ্রসূ হয়ে দাঁড়াবে।
যারা দীর্ঘদিন যাবৎ কর্মের সন্ধান করে বা চাকুরির সন্ধান করে একটি চাকুরি আপনি সন্ধান করতে পারছিলেন না, একটি চাকুরি ম্যানেজ করতে পারছিলেন না, বা আপনি শত ইন্টারভিউ দেওয়ার পরেও আপনার কোনো চাকুরি হচ্ছিল না, তাদের কিন্তু এবছর একটি চাকুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের মধ্যে যারা উদ্যোক্তা হিসেবে কাজ করবেন কিংবা নিজেকে ব্যবসায় জড়িত করবেন, নিজে কোনো নতুন করে কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলার চিন্তা ভাবনা করছেন, তারাও কিন্তু এই বছরটিকে বেছে নিতে পারেন। তাদের জন্যও বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। অর্থাৎ আপনি বেকার, আপনি চাকুরি কিংবা ব্যবসা যেদিকেই যান সেদিকেই আপনার জন্য 2025 সনটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। নতুন নতুন বন্ধু তৈরি হওয়ার কিন্তু একটি যোগ রয়েছে এই 2025 সনে। তবে নতুন বন্ধু তৈরি করার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট সজাগ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। আপনাদের মধ্যে যারা বিবাহিত রয়েছেন সেই বিবাহিতদের ক্ষেত্রে কিন্তু, অর্থাৎ যারা পুরনো দম্পতি রয়েছেন তাদের সংসারে কিছুটা দাম্পত্য সমস্যা দেখা দিতে পারে, ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে, ঝগড়া বিবাদ এগুলো নিয়ে দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে সেই অশান্তি আপনাদেরকে ডিভোর্স পর্যন্ত নিয়ে যেতে পারে। তবে যারা সদ্য বিবাহিত, যারা নতুন দম্পতি রয়েছেন তাদের জন্য কিছুটা ঝগড়াঝাটি থাকলেও ডিভোর্স পর্যন্ত যেতে হবে না আপনাদের। তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে আপনাদের সংসারে কিন্তু অশান্তি বাধার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। ইত্যাদি বিষয়ে আপনাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও কিছুটা মতানৈক্য দেখা দিতে পারে। প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। যারা নতুন করে প্রেম করবেন ভাবছেন কিংবা যারা পুরনো প্রেমিক প্রেমিকা রয়েছেন, নতুন প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের প্রত্যেকের জন্যই বছরটি অত্যন্ত শুভ ফলপ্রসূ। জমি জমা নিয়ে যাদের সমস্যা চলছিল দীর্ঘদিন থেকে, তাদের সেই সমস্যাটা কিন্তু কোনো কোনো দিকে কিছুটা বেড়ে যেতে পারে। কাজেই এই সমস্যাগুলি যেন বেড়ে না যায় সেই দিকে আপনাদেরকে মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। যাদের সন্তান স্কুল কিংবা কলেজে পড়ছে তাদের সন্তান নিয়ে কিছুটা দুশ্চিন্তা আসতে পারে। সন্তানদের অপকর্ম বা সন্তানদের অতিরিক্ত দুঃসাহসজনিত কোনো কর্মকাণ্ডের দ্বারা পিতামাতারা কিন্তু অনেকটাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতে পারেন, কিংবা সন্তানের ক্ষতিজনিত কারণে আপনাদের এক ধরনের টেনশনের মধ্যে পড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। কাজেই আপনার সন্তান কোথায় যাচ্ছে তাদের গতিবিধি লক্ষ্য করার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। যাদের আইনানুগ ঝামেলা চলছিল দীর্ঘদিন থেকে বা আগে থেকেই, তাদের সেই আইনানুগ ঝামেলাটা কমে যাওয়ারও সম্ভাবনা রয়েছে এই 2025 সনে। ছাত্রছাত্রীদের মধ্যে স্পেশালি যারা হাই স্কুল কলেজে অধ্যয়নরত রয়েছেন বা ইউনিভার্সিটি লেভেলে যারা রয়েছেন, তাদের প্রেম সংক্রান্ত কারণে বা অতিরিক্ত আড্ডা বা সঙ্গদোষ জনিত কারণে লেখাপড়ার হানি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই লেখাপড়ায় আরো মনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে। উচ্চ শিক্ষায় সাফল্য লাভেরও যোগ দেখা যাচ্ছে। যারা দেশের বাইরে যে লেখাপড়া করবেন ভাবছেন তারাও কিন্তু অনায়াসেই এই বছরটিকে বেছে নিতে পারেন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রফেশনাল মূলক কোর্স করাও কিন্তু উচিত হবে এই বছরে, নিজেদেরকে তৈরি করার জন্য, নিজেদেরকে আরো প্রফেশনাল ভাবে তৈরি করার জন্য। বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কোর্স, কম্পিউটারের উপরে বিভিন্ন কোর্স রয়েছে, অনলাইনের উপরে বিভিন্ন কোর্স রয়েছে, ইত্যাদি কোর্স করে আপনার স্কিলকে আরো ডেভেলপ করে কিন্তু আপনারা রাখতে পারেন। গাড়ি বাড়ি ক্রয়ের যোগ রয়েছে। শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স ক্রনিক কোনো রোগে আপনারা ভুগছিলেন এমন যারা রয়েছেন তাদের জন্য কিন্তু অনেক সজাগ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। স্বাস্থ্যজনিত কোনো কারণে কোনো প্রকার হেয়ালামি করা মোটেই কিন্তু আপনাদের উচিত হবে না, এবং অনেকে নতুন করেও ঠান্ডাজনিত কোনো রোগে ভুগে যেতে পারেন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের চলাফেরায়
সতর্কতা আনতে হবে। যারা বাইক রাইড করেন বা 2 চাকার যান চালান, তাদেরকে কিন্তু অনেক সতর্কতার সাথে ড্রাইভ করতে হবে বা বাইক রাইড করতে হবে, কারণ অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে। কাজেই চলাফেরায় সর্বদিকে কিছুটা ধীরস্থিরতার প্রয়োজন রয়েছে। অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তড়িঘড়ি করে কোথাও যাবেন না, একটু ধীরস্থিরভাবে চলাফেরা করুন। তো দর্শক, 2025 সনে কোন কোন দিক আপনাদের ভালো বা কোন কোন দিক মন্দ দুটোই জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা জানেন যে রাশিফল বা লগ্নফল খুবই সামান্য আধারে হয়ে থাকে। আপনারা যদি নিজের সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী হন, তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সাক্ষাৎ করতে পারেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি শ্রী রূপন্ধর এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।